আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। semicolon.com থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুহুল আমিন। আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং এর সম্পূর্ণ একটি কোর্স, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর দ্বিতীয় পর্বের সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে। আর এই কোর্সের একদম প্রথম অধ্যায় হলো প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। আজকের ভিডিওটি একটু ভিন্ন হবে, কারণ আজ আমরা প্রোগ্রামিং শিখব না, কিন্তু প্রোগ্রামিং শেখার আগে আমাদের জানতে হবে প্রোগ্রামিংটা আসলে কি এবং কেনই বা আমরা প্রোগ্রামিং শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যদি আমি আপনাদের একটা প্রশ্ন করি যে আপনি কি কখনো কাউকে কোনো কাজ করতে নির্দেশ দিয়েছেন? যেমন আপনি যদি আপনার ছোট ভাইকে বলেন যে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে 1 কেজি চাল কিনো, আর 1 কেজি চাল কেনার পরে তুমি বাসায় চলে আসো, তাহলে দেখেন যে এখানে এই যে বাজারে যাইতে বলা, চাউল কিনতে বলা, তারপরে বাসায় আসতে বলা, এগুলা প্রত্যেকটাই কিন্তু কি এক একটা নির্দেশ বা ইনস্ট্রাকশন। ঠিক একইভাবে কম্পিউটার নিজে থেকে কোনো কাজই করতে পারে না, কম্পিউটারকে প্রতিটি কাজ ধাপে ধাপে বলে দিতে হয়। আর এই নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়ার প্রক্রিয়াটাকেই আমরা বলি প্রোগ্রামিং। অর্থাৎ কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ করানোর জন্য যে নির্দেশনা বা যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রোগ্রামিং। এখন একটা বিষয় মনে রাখতে হবে যে এই নির্দেশনাগুলো আমরা কম্পিউটারকে দেই, সেইগুলো আমরা সাধারণত বাংলা বা ইংলিশে লিখি না, আমরা লিখি একটি বিশেষ ভাষায়, যাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা এই কোর্সে একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, সেটার নাম পাইথন ল্যাঙ্গুয়েজ। এখন পুরো প্রক্রিয়াটা একটু যদি ভেঙে বলার চেষ্টা করি, তাহলে প্রথমে থাকেন একজন প্রোগ্রামার, যিনি বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো বোঝেন, তারপরে সেই সমস্যার একটা সমাধান লিখেন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। যেমন এখানে আমরা বলতে পারি যে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা কোড লেখা হয়েছে, তারপরে সেই কোডটা দেওয়া হয় কম্পিউটারের ভেতরে, অর্থাৎ কম্পিউটার এটাকে প্রসেসিং করে এবং প্রসেসিং করার পরে কম্পিউটার সেই কোড রান করে আমাদেরকে কাঙ্ক্ষিত আউটপুট প্রদান করে। আর এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা বলি প্রোগ্রামিং প্রসেস। এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা বললাম যে কম্পিউটারকে যে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিই, সেটা হচ্ছে প্রোগ্রামিং। এখন কথা হচ্ছে যে কেনই বা আমরা এই প্রোগ্রামিংটা শিখব। আজকের এই যুগে প্রোগ্রামিং শেখার গুরুত্ব কিন্তু অপরিসীম, এই গুরুত্বটা বলে আসলে শেষ করা যাবে না। তাহলে চলুন দেখে নিই প্রোগ্রামিং এর কয়েকটা প্রধান ক্ষেত্র। যেমন 1 নম্বরে আছে আমাদের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে এখন সারা বিশ্ব মেতে আছে। এই যে আমাদের চ্যাট জিপিটি থেকে শুরু করে জিমিনি, ক্লড, কোপাইলট, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, সবকিছুর পেছনেই কিন্তু আমাদের প্রোগ্রামিংটা রয়েছে। 2 নম্বরে যদি আমরা দেখি সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে কোনো সফটওয়্যার তৈরি করতে হলে প্রোগ্রামিং জানতেই হবে। যেসব সফটওয়্যার আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ, ভিএলসি প্লেয়ার, এই যে গুগল ক্রোম ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করি, গুগল ক্রোম, এই সমস্ত সফটওয়্যারই প্রোগ্রামিং দিয়েই তৈরি করা হয়। 3 নম্বরে আছে অটোমেশন। তো অটোমেশন জিনিসটা কি? কিছু কিছু জিনিস আমাদের বারবার করতে হয়, যেমন রিপোর্ট তৈরি করা, ইমেইল পাঠানো, ডাটা বিশ্লেষণ করা, এই সমস্ত কিছুই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা সম্ভব। সবকিছু এই স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে চাইলে এর পেছনে কিন্তু আমরা প্রোগ্রামিং ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রোগ্রাম লিখে সবকিছুই স্বয়ংক্রিয় করা সম্ভব। আমাদের 4 নম্বরে আছে মোবাইল অ্যাপ। আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এই ফোনের ভেতরে প্রত্যেকটা অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, পাঠাও, এই সমস্ত অ্যাপই কিন্তু প্রোগ্রামিং দিয়ে তৈরি। 5 নম্বরে আছে আমাদের গেম ডেভেলপমেন্ট। এই যে পাবজি, ফ্রি ফায়ার, মাইনক্রাফট, জিটিএ সহ যত গেম আছে পৃথিবীতে, সব গেমই আমাদের প্রোগ্রামিং দিয়ে তৈরি করার প্রয়োজন হয়। আর 6 নম্বরে আছে ওয়েব ডেভেলপমেন্ট। এই যে ফেসবুক, গুগল, অ্যামাজন থেকে শুরু করে এখন আপনারা যে আমার ভিডিও দেখতেছেন ইউটিউবে, এই ইউটিউবও তৈরি করা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এখন তাহলে বুঝতেই পারছেন যে প্রোগ্রামিং শুধুমাত্র একটি সাবজেক্ট না, প্রোগ্রামিং এমন একটা স্কিল যা দিয়ে ভবিষ্যতে চাকরি, ফ্রিল্যান্সিং, রিসার্চ, এআই, মেশিন লার্নিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট
সব ক্ষেত্রেই কাজ করার সুযোগ রয়েছে। এখন চলুন এক নজরে দেখে নেই যে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে আমাদের প্রথম অধ্যায়ে কি কি টপিক কভার করা হয়েছে। প্রথমে আছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং। আমাদের 1.1 নাম্বার আর্টিকেলে আমরা দেখব কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে কি এবং এই সম্পর্কে ডিটেলস, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এই ব্যাপার সম্পর্কে। এরপরে আছে অনুবাদক প্রোগ্রাম অর্থাৎ ট্রান্সলেটর প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রামটা আসলে কি এই জিনিস সম্পর্কে বা এই ব্যাপার সম্পর্কে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। এরপরে 1.4 নাম্বার আর্টিকেলে আছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এখানে আমরা জানবো যে অ্যালগরিদম কি এবং ফ্লোচার্ট কি। তারপরে আছে ফ্লোচার্ট প্রতীকের ব্যবহার, অর্থাৎ ফ্লোচার্ট তৈরি করতে হলে কিছু প্রতীক প্রয়োজন হয় বা কিছু প্রতীকের সঙ্গে আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন হয়। সেই প্রতীক সম্পর্কে আমরা দেখব এবং জানবো। তারপরে আমরা কিছু সাধারণ সমস্যা সমাধান করার চেষ্টা করব যেগুলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করে, এবং সব শেষে আমরা দেখব যে প্রোগ্রাম পরিকল্পনার প্রসেস, অর্থাৎ আমরা যদি একটা প্রোগ্রাম লিখতে চাই তাহলে এই প্রোগ্রাম লেখার জন্য বা এই প্রোগ্রামটাকে আমরা কাজ করার জন্য কি কি প্রসেস বা কি কি স্টেপ বা কি কি ধাপ ব্যবহার করে থাকি বা কি কি ধাপ ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে এই ব্যাপারগুলা। তো দেখলেন পুরো অধ্যায়টাতে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক কভার করা হয়েছে, আর প্রতিটা টপিক নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিও যদি আপনাদের উপকারে আসে আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনো না করে থাকেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, আর অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে। ততক্ষণ semicolon.com এর সাথে থাকুন বাংলায় সহজ ও মানসম্মত প্রযুক্তি শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।